মেয়ে মানুষ মানেই কিন্তু আসবাবপত্র এবং এরকম ক্রোকারিজের প্রতি একটা অন্য ধরনের একটা আকর্ষণ থাকে। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম নওগাঁর বাণিজ্য মেলায় যে খুব এনজয় করেছি এবং কিছু টুকটাক শপিং করেছিলাম। আজ সেটাই শেয়ার করব যে ঠিক কী কী কিনেছিলাম আমি বাণিজ্য মেলা থেকে। তার মধ্যে মেইন ছিল আমার জন্য যেটা নেওয়া, তা হলো মাটির এইসব জিনিসপত্র। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মেলার ব্লগ তো আপনারা দেখেছেন, অনেক অনেক ভালোবাসাও দিয়েছেন এবং বলেছিলেন কি কি কিনলাম সেটা যেন শেয়ার করি। আজ সেটাই শেয়ার করতে চলে এসেছি। মাটির জিনিসের প্রতি আমার একটা আলাদা টান আছে। আসলে এই সমস্ত জিনিসগুলো এককালে অনেক বেশি প্রচলিত ছিল, যখন এমন সিরামিক্স মেলামাইন কিচ্ছু ছিল না। ঘুরে ফিরে আবার দেখুন সেই ব্যাপারগুলোই চলে এসেছে। অনেক দিন ধরে ওয়েট করেছিলাম মাটির এই সেটগুলো নেয়ার জন্য। অনলাইনে প্রচুর অ্যাভেলেবেল, কিন্তু সব জেলাতে সব জায়গায় কিন্তু এগুলো অ্যাভেলেবেল না। অনলাইনে বেশ কয়েকবার নেবার জন্য প্ল্যান করেও আমি আর নিইনি, কেননা মাটির জিনিসগুলোর ক্ষেত্রে নাকি তাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে। কিন্তু আমার কাছে ব্যাপারটা একটু রিস্কি মনে হয়েছে, কেননা এমনটা হতেই পারে যে আমি পার্সেল আনবক্সিং করে দেখলাম সেগুলো ভাঙা। আমার কাছে এই জন্য সবসময় মনে হয়েছে যে সেফভাবে অনলাইনে শপিং করাটা বেটার। তার জন্য মনে মনে খুঁজছিলাম যে আমি নিজে দেখে কিনতে পারবো এমন কোনো মাটির শপ পাওয়া যায় কিনা। অবশেষে পেয়ে গিয়েছি। বাণিজ্য মেলায় গিয়ে আমি যে এটা পাবো, এটা সত্যি আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। নওগাঁতে এর আগে আমি প্রচুর মেলায় গিয়েছি, কিন্তু মাটির জিনিস আমি দেখিনি। তো যখন পেয়ে গিয়েছি তখন কিনেছি। এটা কোনো আমি একেবারে সেট হিসেবে যে কিনেছি তা না, আমার যা যা পছন্দ, যেই কয় পিস পছন্দ সেই হিসেবেই কিনেছি। প্লেট নিয়েছিলাম 4টা বিভিন্ন ডিজাইনের, আর কাপ আর ফ্রিজ নিয়েছিলাম 2টা। আসলে আমি আর আমার হাজব্যান্ডের জন্য, কেননা গেস্ট আসলে আমার মাটির কাপ ফ্রিজে দিব এই ধরনের ইচ্ছা নাই। আমার অন্যান্য সেট আছে, মানে যেটা যেটা দরকার আমার ঠিক সেইভাবে আমি এগুলো কিনেছিলাম। আর মাটির জিনিস এগুলো দেখতে যেমন ভালো লাগে, কিন্তু এটা কিন্তু ইউজের ক্ষেত্রে অনেক বেশি একটু সেন্সিটিভ হতে হয়, আমাদেরকে অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হয়। তার কারণ হলো এই জিনিস আমরা যেহেতু রেগুলার বেসিসে ইউজ করি না, আই মিন প্রতিদিন খাওয়া হচ্ছে না বা প্রতিদিন কিছু করা হচ্ছে না, হয়তো সপ্তাহে 1-2 দিন শখ করে। তো সেই ক্ষেত্রে যদি কিছু এক্সট্রা কেয়ার না করা হয়, মাটির এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এই যে যেমন আমি এখানে খিচুড়ি নিয়েছিলাম বিভিন্ন ভর্তা সহ। এটা খাবার পর আমি এটাকে জাস্ট ওয়াশ করে রেখে দিয়েছিলাম। পরে আমি দেখেছিলাম যে আমার সেই প্লেটটাতে একটু একটু ছত্রাকের মতো হয়েছিল। পরে আমি যেটা বুঝলাম, যতটুকু জানলাম মাটির জিনিসের যত্নের মানে ব্যাপারে, তা হলো মাটির জিনিস আপনি যখন পরিষ্কার করবেন, করার পরে একটু চেষ্টা করবেন এমন কোনো খোলামেলা জায়গায় রাখার যাতে বাতাসে সেটা প্রপারলি শুকিয়ে যায়। আর যদি রোদে দিতে পারেন তো অনেক বেশি ভালো। তো এই তো অনেক একটা শখ পূরণ হয়েছে আর কি। মেলা তো এমনিতেই আনন্দের ব্যাপার, আমার জন্য ডাবল আনন্দ হয়ে গিয়েছিল, কেননা এত দিনের পছন্দের একটা জিনিস আমি নিতে পেরেছি। তো কেমন লাগলো আপনাদের জানাবেন। আপনারা কে কে মাটির জিনিস ইউজ করেন তাও বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।